ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউবিপি এবং কেভি কনস্টেবলের জন্য জিকে প্র্যাকটিসের 24। তো আজ আমি আলোচনা করব জিকে প্র্যাকটিসের 25। তো তোমরা চাইলে যে আগে যে 24টা প্র্যাকটিস সেট আলোচনা করা হয়েছে, তো তোমরা সেগুলি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কোশ্চেন অন বলছে, উত্তরাংশের একমাত্র রাজ্য যা আকবর জয় করতে পারেনি সে রাজ্যের নাম কি? এখানে কারেক্ট আনসার অপশন এ কাশ্মীর। কোশ্চেন 2, গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ পাল বংশের। বলছে কোশ্চেন 3, এখানে 4 হয়েছে, 3 হবে। বলছে কামরূপ প্রাচীন নাম ছিল নিচের কোন রাজ্যের? তো এখানে কারেক্ট আনসার অপশন ডি আসামের। কোশ্চেন 4, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হয়েছিল কোথায়? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি আলিগড়। কোশ্চেন 5, কন্যাকুমারী কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন 6, জলের টানের জন্য হরমোন উদ্ভিদের স্টোমাটার বন্ধের জন্য দায়ী, তা হলো নিচের কোনটি? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ অ্যাবসেসিক অ্যাসিড। কোশ্চেন 7, নিচের কোনটি উদ্গ্রাহী পদার্থ? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি CaCl2। অপশন সি কারেক্ট আনসার। কোশ্চেন 8, নিম্নলিখিত কোনটি সবুজি নয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি মাশরুমটা সবুজি নয়। কোশ্চেন 9, বলছি তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি -253 হবে, এটা মাইনাস হবে, -253°C। বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। কোশ্চেন 11, ভারতের সুপ্রিম কোর্ট বিচার পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্য ধার করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর করবো অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ধারণাটি ধার করা হয়েছে। কোশ্চেন 12, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে নিচের কোনটি? বলছে অপশন এতে আছে জাতীয় জরুরি অবস্থা, অপশন বিতে আছে শাসনতান্ত্রিক জরুরি অবস্থা, অপশন সিতে আছে আর্থিক জরুরি অবস্থা, আর অপশন ডিতে আছে উপরে সবগুলি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি উপরে সবগুলি, উপরে সবকটাই এখানে সঠিক উত্তর হবে। তাহলে রাষ্ট্রপতি এই নিম্নের যে তিনটি আছে তিনটে কিন্তু জারি করতে পারে বা ঘোষণা করতে পারে। কোশ্চেন 13, বাংলা সাহিত্যে কালকুট কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি সমরেশ মজুমদার। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি আসে। কোশ্চেন 14, যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি নিচের কোন আবিষ্কারের জন্য? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি। অপশন বিতে আছে রাসায়নিক বন্ধের প্রকৃতির আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোশ্চেন 15, জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নের পঙ্ক্তি শূন্যস্থান পূরণ করুন। বলছে চুল তার কবেকার অন্ধকার ড্যাশ নিশা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বিদিশার নিশা। এই কোশ্চেনটি কিন্তু বেঙ্গল পুলিশের পরীক্ষায় কিন্তু এটা আগে পড়েও এসছে কোশ্চেনটা, খুব সুন্দর একটা কোশ্চেন। কোশ্চেন 16, বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি র্যাফলেশিয়া। কোশ্চেন 17, সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি সোনা। সোনা সবচেয়ে নমনীয় ধাতু। কোশ্চেন 18, বলছে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ। খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু। কোশ্চেন 19, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এখানে সঠিক উত্তর করবো আমরা অপশন বি 3.2। কোশ্চেন 20, ভারতের প্রথম বলছে অ্যাটনমিক পাওয়ার রিঅ্যাক্টর কোনটি? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ অপসরা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 21, বাঘাযতীন নামে কে পরিচিত ছিল? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি যতীন্দ্রনাথ মুখার্জি। সত্যাগ্রহ কত সালে হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1917 সালে। কোশ্চেন 23, বলছে এটা কলিক না এটা কুলিক? বলছে কুলিক পক্ষীরালয় বা পক্ষীনিবাস কোথায় অবস্থিত বা কোন শহরে অবস্থিত? কোশ্চেনটা আমার একটু টাইপ করতে ভুল হয়ে গেছে, তো যাই হোক কোশ্চেনটা আবারও বলছি। বলছে কুলিক পক্ষীনিবাস বলছে পরীক্ষালয়টি কোন শহরে অবস্থিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ রায়গঞ্জ। কোশ্চেন 24, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নেব। বলছি ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর অপশন সি খান আব্দুল গফ্ফর খান। কোশ্চেন 25, ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন
বি হরিয়ানা। কোশ্চেন 26 বলছে নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর করব অপশন বি কারেক্ট অ্যান্সার 1982। কোশ্চেন 27 বলছে রামানুজ কোন বিষয়ের জন্য বিখ্যাত ছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি গণিত। কোশ্চেন 28 ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 12 জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিনে। কোশ্চেন 29 রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রবর্তিত হয়? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কী করা হয়? পাশ করা হয়। কোশ্চেন 30 গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ কানপুরে অবস্থিত। কোশ্চেন 31 সাইমন কমিশন কত সালে গঠিত হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয়। বা আর্টিকেলে ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে রাখা হয়েছিল বা আলাদা করে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ ধারা 370, যেটি বর্তমানে উঠে গেছে। কোশ্চেন 33 কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু, ট্রেড ওয়াইন্ড। কোশ্চেন 34 কোথাকার বলছে গুচি মাশরুম জিআই ট্যাগ পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি জম্মু কাশ্মীরের যে গুচি মাশরুম সেটা জিআই ট্যাগ পেয়েছিল। কোশ্চেন 35 কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত। কোশ্চেন 36 ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কত সালে? এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি 1896 সালে, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37 দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখককে? এখানে সঠিক উত্তর হবে অপশনে জেমস মিল। কোশ্চেন 38 বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস নির্মুক্ত কোনটি? এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি আর্গন। আর্গনটা কিন্তু বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস। কোশ্চেন 39 সূর্যগ্রহণ ঘটে কখন? তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি। অপশন সিতে চাঁদ সূর্য ও পৃথিবী যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। কোশ্চেন 40 ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ নিচের কোন কারণের জন্য? এখানে আমরা সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সিতে আছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, সেই কারণে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম। সো ফ্রেন্ডস, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 25। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে।